আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কর্মে এবং তাকওয়ার ভিত্তিতে একে অপরকে সাহায্য করো, ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, তাকওয়ার ভিত্তিতে একে অপরকে সহযোগিতা করো, আর গুনাহের কাজে জুলুমের কাজে একজন আরেকজনকে সাপোর্ট দিও না, সাহায্য করো না। আল্লাহ পাক বলেন, তাকওয়ার ভিত্তিতে একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো। এক ভাই ভালো কাজ করতে চাইতেছে, তুমি তাকে সহযোগিতা করো। হয়তোবা সে তোমার দলের নাও হইতে পারে, তোমার পক্ষের নাও হইতে পারে, কিন্তু লোকটা ভালো কাজ করতে চাইতেছে, তাকে তুমি সহযোগিতা করো। আল্লাহ পাক বলেন, অপরাধ যারা করে, কোনো অন্যায়কারীকে পাপিষ্ঠকে তোমরা সাপোর্ট করো না, সহযোগিতা করো না। কারণ কোন জালেমকে যদি তুমি সহযোগিতা করো, তাহলে তার জুলুমের মাত্রা আরো বেড়ে যাবে। ঠিক না বেঠিক? আওয়াজ নাই, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কিন্তু আমাদের সমাজ হলো উল্টা। ভালো কাজ যদি কেউ করতে যায়, তার সহজ আগেই দেখে কোন দল করে, আগেই দেখে কোন দল করে, আইডি থেকে ঘুরে দেখি তো ও কোন দল করে। যদি খালি দেখে যে কথাটা ভালো লাগছে, কিন্তু সে তো আমার দল করে না, তখন এটার মধ্যে ভুল ধরে ফেলে। এটাই চলতেছে আমাদের। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর মনে রাখো, আল্লাহর শাস্তি হলো অনেক কঠিন। আল্লাহর শাস্তি হলো অনেক কঠিন। আর আমরা কি করতেছি? ভুল ধরতেছি, ভালো কাজে সহযোগিতা করতেছি না। আমরা যারা পাপিষ্ঠ, যারা অন্যায় করতে চায়, দেখা যায় সে আমার দলের যদি হয়, সে যদি অপরাধও করে, তার পক্ষে আমি আছি। নাউজুবিল্লাহ বলে। কোরআনে কারিমে আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়ালা তুজাদিল আনিল লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আথীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন অপরাধ যদি কেউ করে, তাহলে এই অপরাধীর পক্ষে আপনি সাফাই গাইবেন না, বাদ বিতণ্ডা করবেন না। কেউ যদি কোনো অপরাধ করে, সে যদি অপরাধ করে, তাহলে তার পরিচয় সে অপরাধী কোন দল করে দেখার সুযোগ আছে বলে? সে আমার দল হোক, ভিন্ন দলের হোক, কেউ যদি অপরাধ করে, তার পরিচয় সে অপরাধী। তাকে অপরাধী হিসাবে দেখব, কোন দল করে, এগুলো আমাদের দেখা যাবে না। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, কোন অপরাধীর পক্ষে হইয়া আপনি, যারা নিজেদের উপর বিশ্বাসঘাতকতা করে, নিজের উপর জুলুম করে, যারা নিজেদের উপর বিশ্বাসঘাতকতা করে, এদের পক্ষ হইয়া আপনি বাদ বিতণ্ডা করবেন না, সাফাই গাইবেন না। আর আমাদের সমাজে হইল, আমার দলের লোকে যদি কোনো অপরাধ করে, তাহলে হাজারো যুক্তি দিয়া তাকে বাঁচানোর চেষ্টা। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আথীমা। আল্লাহ পাক বলেন, মনে রাখো, নিশ্চয় আল্লাহ মুহাব্বত করে না, ভালোবাসে না যারা সীমা লঙ্ঘন করে এবং যারা পাপিষ্ঠ। তাহলে আল্লাহ ভালোবাসে না যারা সীমা লঙ্ঘন, খেয়ানতকারী, যারা খেয়ানত করে, নিজের উপর খেয়ানত যারা করে,
আর যারা পাপিষ্ঠ আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আমাদের দেখা যায় যে আমরা নিজের লোক হইলে হাজারো অপরাধ করলে তাকে যুক্তি দিয়ে ঢাকার জন্য চেষ্টা করা হয়। এই যে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখেন না ফেসবুকে বের হয়ে যায়, মাঝে মাঝে দেখা যায় সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, ধরা খাইছে, সিসি ক্যামেরায় ধরা খাইছে, তো বলে ফেলে কয় না এটা ওনার আগেই টাকা পাইতো, এটা নিতেছে, কয় না এটা এমনিই দিছে আমাকে হাতিয়া। ওই কর্মীরাও পক্ষে ঢুলবা যায়। আবার মাঝে মাঝে দেখা যায় নারী নিয়ে ধরা খায়, তো দেখা যায় এটাকে সাপোর্ট বানায়, এটাকে পক্ষ নিয়ে এটাকে জায়েজ বানায়। আছে না নাই বলুন, এই বলেন না আছে না নাই? 60-70 বছরের বেলায় যদি বেরিয়ে ধরা খায়, এরপরও বলো যে এটা জায়েজ, নাউজুবিল্লাহ। ধরা খাওয়ার বলে কই এটা বউ, আগে কি ছিল? ধরা খাওয়ার পরে বিবি, এর ধরা না হইলে এটা হাবিবি, ধরা না গেলে কি হয় বলেন? হাবিবি হয়ে যায়। আর ধরা খাইলে বলে এটা বউ নিয়ে আইসি ভাই চাপাই কেন? কথা বলুন ঠিক কিনা? আর বোঝাও তো দরকার, সারাটা দেশে তো সিসি ক্যামেরা, তার লিফট তো নিরাপদ নাই, বারান্দাও নিরাপদ নাই, কোথাও তো এখন নিরাপদ নাই, বোঝার তো জানা দরকার। কথা বলুন ঠিক কিনা? সব দোষ কলিকাতা হারবালের, নাইলে এই 80 বছর 60 বছর 90 বছর মানুষ এই ছোট ছোট মাইয়া পাই কই। আর আমি তো গত জমায় বলছিলাম না আপনাদেরকে, এখনকার আগের মেয়েরা খুঁজত, ভালো ছেলে খুঁজত, ভদ্র ছেলে খুঁজত, আর এখনের কিছু মেয়েদের রুচিতে দুর্ভিক্ষ পড়ছে, এগুলির রুচিতে দুর্ভিক্ষ চলছে। আবার ফেসবুকে আইসা খুব এটি নিয়ে ডাক ডুল বাজে, খুব সুখে আছে ওর টাকার লোভে যে বিয়ে করছে। আবার যদি আপনি ধরেন জিগাইলে বলেন কে সাহাবীরা কি বিয়ে করছেন না, এরকম ছোট মেয়ে ওই টান মারে এখন কোথায় চলে গেছে, চিন্তা করে দেখছেন? অপরাধীকে ঢাকার জন্য অনেক সময় আমি দেখছি এক আলোচক দেখছি আইসা ওই সমস্ত ঘটনা ঘটছে, তো লাইভে আইসে বলতেছে কি আল্লাহ ওনাকে আরো কয়েকটা বিয়ে করার দরকার ছিল। কত বড় পক্ষ সাফাই গাইতেছে, বলতেছে আমাদের নবীরাও এরকম বিয়ে করছেন, সাহাবীরাও এরকম করছেন। আরে খবিস সাহাবীরাকে বিয়ে করে এইভাবে দৌড়াদৌড়ি করছে বিভিন্ন জায়গায় নিয়ে। তো সাহাবীদের সামান্য দুষ্টটি যারা একটু একটু হয়েছে এগুলি সামনে নিয়ে আসতেছে, মানে ওই নিজের পক্ষের দলের নেতার অপরাধ ঢাকার জন্য সাহাবীদের সামান্য দুটি বিচ্ছুদ সামনে নিয়ে আসতেছে। কত বড় ফাজিল হইলে তুই সাহাবীদের টুকটাক সমস্যাটা তোকে কে বলছে এটা নিয়ে আসতে? সমস্ত সাহাবা ইকরামদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বলে তাদের প্রতি আমি খুশি, আর সমস্ত সাহাবা ইকরাম আমার উপর খুশি হয়েছে। আমি সাহাবীদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি যার নিচ দিয়ে নদী নাহার প্রবাহিত হতে থাকবে, এটা তাদের জন্য মহা পুরস্কার। সুবহানাল্লাহ। সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, ইদা যুকিরা আসহাবি ফামসিকু, হাদিসে রাসূল বলেন আমার সাহাবীদের ব্যাপারে যখন আলোচনা হবে তখন সমালোচনার ব্যাপারে তোমরা কি থাকবা? চুপ থাকবা। তাদের সমালোচনা, তাদের ভালো গুণগুলো বলো। আরে তাদের সামান্য ত্রুটি বিচ্ছিন্ন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমরা সাহাবায়ে কেরামের গুণগুলো সামনে নিয়ে আসব, তাদের দুষ্টটি সমালোচনা করব না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের যিনি লেখক, তিনি বলেছেন সাহাবায়ে কেরাম সমালোচনা ঊর্ধ্বে, সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। আরে বলেন না সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। সাহাবীদের সমালোচনা করা যাবে? কোথায়কার কোনখানের সলিমুদ্দিনের জন্য আপনি সাহাবীদের ইতিহাস টানেন? এসে হইল ফাইজদামি, ভণ্ডামি। অপরাধ করছে বলেন অপরাধ করছে, অপরাধের শাস্তি হোক। প্রত্যেক দলের লোক যদি প্রত্যেক অপরাধীর বিপক্ষে যেত, যে যেই হোক আমার যেই দলের যেই পজিশনে থাকুক, যেই পদে থাকুক, সে অপরাধ করছে, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিচার হোক, আমরা এটার পক্ষে আছি। সমস্ত বড় বড় নেতারা সোজা হইতে তো জানে আমি ধরা খাইলে আমার পিছনে একটা কর্মী থাকতো, আর এখন মনে করে কি আমি ধরা খাইলো আমার হাজারো একটা কর্মী আছে, ওরা এটারে ইনিয়ে বিনিয়ে জায়েজ বানাইবো, আমার পক্ষে লোক আছে। এই জন্যই আজকে অপরাধটা বড় নেতারা বেশি করে। সবই যদি বলতো আপনি আমার নেতা হইতে পারেন, কিন্তু যদি আপনি অপরাধ করেন আপনার
আপনার পক্ষে আমি আসবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন মানুষদেরকে, আমার প্রজারা এদিকে আসুন। ভাই কি আমি যদি কোনোদিন অপরাধ করি তাহলে আমার বিপক্ষে কে দাঁড়াবে বলবো? আমি যদি কোনোদিন অন্যায় করি আমার বিরুদ্ধে কেউ আছো কি? একজন, সবাই চুপ হয়ে রয়েছে। আরে কি বলে উমরের বিরুদ্ধে কথা বলবো, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। একজন লোক সাহাবী তলোয়ার লয়ে দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিন, আপনাকে অবশ্যই মানবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের রেখে যাওয়া আদর্শের উপর থাকবেন। রাসূলের আদর্শের বাইরে চলে যাবেন তো আমি আমার এই তলোয়ার নিয়ে আপনার কল্লা গর্দান উড়িয়ে দিব। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চেয়েছিলাম ক্ষমতা ছেড়ে দিব, কারণ সব দেখলাম বুবা। আমি যখন বললাম যে আমি অপরাধ করলে কি তোমরা আমার বিরুদ্ধে যাবে, যখন কেউ বলতেছেন না, তখন আমি বুঝে ফেলছি এই রাষ্ট্র চালানো আমার আর দরকার নাই, কারণ আমি যদি কখনো ভুল করে ফেলি আমাকে সোজা করার মতো আর কেউ নাই। আর একজন যখন বলছে, একজন যতক্ষণ আছে, আমি উমরের কখনো যদি বাঁকা হয়ে যায় আমাকে সোজা করার মতো লোক আছে, অসুবিধা নাই, আমি রাষ্ট্র চালাইতে পারি। আল্লাহু আকবার বলে। আর এখন না তারা কি খালি যদি দেখে সারাটা বছর তার পিছনে ঘুরছেন, একদিন যদি তার খালি ভুল ধরেন তাহলে বলবো তোরে যেন আর আমার বাসা বাড়িতে আমার কার্যালয়ের সামনে যেতে না দেখি। কথা বলুন ঠিক কিনা? আর যদি তেলবাজি করতে পারে এটির সামনে নিয়ে আসে, এটির পজিশনে ধরাইয়া দেয়, এক এক পদ দিয়ে দেয়, যার কারণে রাষ্ট্রেরই অবস্থা হচ্ছে।